নমস্কার। এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন জ্যোতির রান্নাঘরে আমি যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আর খুব মিহি করিনি, আবার খুব বেশি মোটাও নয়। পেঁয়াজ একটা গোটা কেটে নিয়েছি বড়, দুটো চেরা কাঁচা লঙ্কা, আর এখানে আমি 4 চামচের 3 চামচ পোস্ত গরম জলে ভিজিয়ে রেখেছি। শিলপাটায় বাটলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন পোস্তটা আমি শিলপাটায় নিয়ে নিয়েছি। পোস্তটা ছাঁকনির মধ্যে দিলে ধোয়াও হয়ে গেল, নোংরাটাও চলে গেল, পরিষ্কার হয়ে গেল। এবার ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি বাটা হয়। আমি এতে কিছু দেবো না, শুধু এমনি পোস্তটা বেটে ফিরে আসছি। দেখুন আমি মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে আপনাদের দেখাবো। দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটা জ্বেলে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি মাঝখান দিয়ে, আর একটা তেজপাতা। একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার আমি একে একে আলুগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এতে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো, খুব বেশি হলুদ দেবো না। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। সকলের নুনের স্বাদ সমান থাকে না, নুন আপনারা একটু দেখে নেবেন, দেখে যদি দরকার হয় বা পরে দেবেন। আমি এবার খুব ভালো করে মিশিয়ে একটু লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাজা হওয়ার পর ফিরে আসছি। এই পর্যায়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর পেঁয়াজগুলো একটু চিড়ে গেছিলাম, সেই পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। সবগুলো দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার আরও ভালো করে আর একটু ভেজে নেব। আর একটু ভেজে ফিরে আসছি। দেখুন এখানে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই যে শিলে পোস্তটা বেটেছিলাম, শিলপাটাটা ধুয়ে সেই জলটাও এর মধ্যে রেখেছি, দিয়ে সব একসঙ্গে দিয়ে দিলাম। এটা বেশ ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিটের মধ্যে কাঁচা গন্ধটা যাবে পোস্তর। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ফিরে আসছি। সকলের কাছে অনুরোধ রইল, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে দেবেন, পাশে থাকবেন। আমি যে রান্নাগুলো ছাড়বো, জ্যোতির্মা যে রান্নাগুলো দেবে, সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। 1 মিনিট নাড়াচাড়া করে ফিরে আসছি। দেখুন 1 মিনিট পর ফিরে এলাম। এটা নাড়াচাড়া করে আমি এই হাফ বাটি জল দেবো। আলুটা তো অর্ধেকের বেশি সেদ্ধ হয়েই গেছে ভাজাভাজি করতে করতে। দেখুন সম্পূর্ণ মিশিয়ে আমি আরেকটু পুরো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, কারণ একটু বাকি আছে। দেখুন আমার এটা হয়ে গেছে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। আপনারা এতে চাইলে হলুদ দিতেও পারেন আর নাও দিতে পারেন। আমরা একটু হলুদ হলুদ খাই তো। আর যদি এতে চান আপনারা মিষ্টি দিতে, আমি মিষ্টি কোনো রকম ব্যবহার করিনি, আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন। এখন এর ওপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। এই অল্প করে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। আর আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করেছি। পোস্তটা একটু সর্ষের তেলে খেলেই ভালো লাগে। আপনাদের যদি মনে হয় যে না সাদা তেলে খাবো, খেতে পারেন, কিন্তু সর্ষের তেলে বেশি স্বাদ হয়। আমরা নামিয়ে আপনাদের দেখাবো। দেখুন পোস্তটা কত সুন্দর হয়েছে। যদি জ্যোতির্মায়ের এই পোস্তটি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।